बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের ভিডিওতে আমরা ডিসি বায়াসিং অফ বিজেটি ট্রানজিস্টর পড়ব, তার মধ্যে লোড লাইন অ্যানালিসিস ডিসকাস করব। সর্বপ্রথমে আমরা একটা টার্ম ইউজ হয়েছে স্যাচুরেশন, ওটা কি ওটা দেখতে পারি। The term saturation is applied to any system where levels have reached their maximum value. যখন লেভেল ম্যাক্সিমাম ভ্যালুতে চলে যায় সেটাকে আমরা বলি এখন স্যাচুরেশন হয়ে গেছে। এই গ্রাফটা দেখেন, এটা হচ্ছে ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স। এখানে আমরা নিয়েছি ভিসিই ভোল্টেজ এবং ভার্টিক্যাল অ্যাক্সিসতে আমরা নিয়েছি আইসি কারেন্ট, কালেক্টর কারেন্ট, এবং এই গ্রাফগুলো হয়েছে বাই বেস ভোল্টেজ। বেস ভোল্টেজ 0 microampere, base voltage 10 microampere, 20 microampere. For different base voltage আমরা এই গ্রাফগুলো প্লট করে নিই। এখানে দেখেন এই রিজনটা যেখানে কারেন্ট ইনক্রিজ করেছে সাডেনলি, তারপরে কারেন্ট গ্র্যাজুয়াল ভেরি স্লো ইনক্রিজ হয়েছে। তো যেখানে সাডেনলি ইনক্রিজ হয় এই রিজনটাকে বলা হয় স্যাচুরেশন রিজন। এবং এটাকে আমরা কেটে নিই এই মতে। সো স্যাচুরেশন রিজন, এবং মনে করেন এখানে আছে আমাদের কিউ পয়েন্ট। সো আমরা কিউ পয়েন্টটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি এই লাইনের উপরে, এবং যখন আমরা এই লাইনের উপরে এই পয়েন্টটাকে মুভ করে এখানে নিয়ে আসব, তখন এই পয়েন্টটাকে আমরা বলি আইসি স্যাচুরেশন। এবং আইসি স্যাচুরেশন যখন আমরা এই লাইনে নিয়ে আসছি তখন কি হয়েছে, অ্যাকচুয়ালি ভিসিই জিরো হয়ে গেছে। এখানে দেখেন ভিসিই এই পয়েন্টে ভিসিই জিরো। সো আমরা বলি যখন ভিসিই জিরো হয় সেই পয়েন্টে যে কারেন্টটা হবে সেটাকে আইসি স্যাচুরেশন বলা হয়। এবং এটা হয়েছে আমাদের কালেক্টর বায়াসিং সার্কিট। এখানে কি হবে, যখন ভিসিই জিরো হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি বাই আর সি জিরো। দেখেন ভোল্টেজ তখনই জিরো হবে যখন রেজিস্ট্যান্স জিরো হবে। তো আমরা মনে করি এই ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স এখন জিরো হয়ে গেছে বিকজ ভিসিই জিরো। সো এটাকে আমরা আর সি এখন আমরা ক্যালকুলেট করতে পারি ভিসিই ডিভাইডেড বাই আইসি। কেবলমাত্র এই পোর্শনটা দেখেন, ভিসিই ভোল্টেজ ডিভাইডেড বাই এটার মধ্যে যেটা কারেন্ট আছে। এখন ভিসিই জিরো হয়েছে, এখানে দেখেন আমরা অ্যাসিউম করেছি এই পয়েন্টটায় আমরা এখানে আছি ভিসিই জিরো। তো যখন ভিসিই জিরো হয় তখন আর সিই অলসো জিরো। এবং এটাকে আমরা এই সার্কিটের মধ্যে এই পয়েন্টটাকে আমরা শর্ট করে দিই। আর সি জিরো তখন হবে যখন এটা আমরা শর্ট করে দিই। সো আমাদের এই সার্কিটটা আমাদের কাছে আসছে। দেয়ারফোর এখান থেকে আমরা এই বলতে পারি দ্যাট আইসি কারেন্ট is actually equal to IC saturation when VCE is equal to 0 volt. So IC saturation is VCC, the collector current, divided by RC, provided VCE is 0. আসুন এখন small question solve করি। Find the saturation current for the fixed bias configuration. এই কনফিগারেশনটা গিভেন আছে। আইসি স্যাচুরেশন পতা করতে হবে, আমরা জানি, এখনই আমরা পড়েছি। আইসি স্যাচুরেশন হয়েছে ভিসিসি ডিভাইডেড বাই আরসি। এখন ভিসিসি হয়েছে 16 ভোল্ট, আরসি আছে 1.08, দেয়ারফর আইসি স্যাচুরেশন হয়েছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা পড়ব লোড লাইন অ্যানালিসিস। এই আমাদের ফিক্সড বায়াস সার্কিট, এটাকে বলা হয় নেটওয়ার্ক অথবা সার্কিট, এবং এটা হয়েছে ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স। ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স অফ অনলি দিস ট্রানজিস্টর।
তো ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলি ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা কি করব, এই কমপ্লিট সার্কিটের আমরা ইকুয়েশন ড্রাইভ করে নেব, তারপরে ওই ইকুয়েশনটাকে এটার উপরে আমরা সুপার ইম্পোজ করব। সো এখান থেকে দেখেন ভিসিসি হবে আইসিআরসি প্লাস ভিসিই, সো আইসিআরসি প্লাস ভিসিই, এবং এখান থেকে ভিসিই আমরা ক্যালকুলেট করে নিতে পারি। ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন দুইটা কন্ডিশনস হবে আমাদের কাছে। প্রথমে আমরা মনে করি আইসি জিরো, এই দেখেন আইসি এখানে 8765, এই পয়েন্টে আইসি হয়েছে জিরো। তখন কি হবে, যখন আইসি জিরো হয়ে যাবে তখন আপনি দেখেন এখান থেকে ভিসিই বরাবর হবে ভিসিসিতে। তার মানে হয় এই লাইনে যখন আইসিটা জিরো তখন এখানে যে পয়েন্টটা আমাদের হবে ভিসিই সেটা বরাবর হবে ভিসিসি। আমরা কি করি, এই 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 সার্কিটটা আমরা মনে রাখি, তাকে আমাদের ইজি হয় টু আন্ডারস্ট্যান্ড। এখন ভ্যালুজ দেখেন, এখানে ভিসিসি 16 হয়েছে, আরসি 2.2 গিভেন হয়েছে, অ্যান্ড আরবি 510। সো এখান থেকেও আমরা ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি পাতা করে নিব। মানে হয় কি এখানে আমাদের 16 ভোল্ট হবে, ভিসিই হবে 16 ভোল্ট বিকজ ভিসিসি ইজ 16 ভোল্ট। সেই জন্য আমরা এখানে একটা মার্ক অ্যাড করে দিব। এই দেখেন এখানে আমরা লাইনটা ড্র করে নিয়েছি, যেখানে ভিসিসি 16 ভোল্ট আর ভিসিই 16 ভোল্ট। দ্বিতীয় কন্ডিশনটা কি হবে এটার মধ্যে, যখন ভিসিই জিরো হয়, এই ভিসিই আমরা এখানে নিয়ে আসবো জিরোতে। যখন ভিসিই জিরো হবে তখন কি হবে, এখানে জিরো পুট করে দিই। সো আইসি বরাবর হবে ভিসিসি ওভার আরসি। সো এখন আমরা এই লাইনের উপরে আছি, এখানে একটা পয়েন্ট আমরা এখন আইসি লিখে নিব ভিসিসি ওভার আরসি, এবং যে এই ভ্যালুটা এখানে আমরা পুট করে দিই। তো ভিসিসি ওভার আরসি কী হবে, 16 ডিভাইডেড বাই 2.2 ইজ 7.27। সো 7.27 এখানে আমরা একটা লাইন ড্র করে নিই। তারপরে আমরা কি করব, এই দুটো পয়েন্ট কানেক্ট করে দেব। এইটা এখন হয়েছে আমাদের লোড লাইন। সো লোড লাইন, এবং এটাকে লোড লাইন বলা হয় বিকজ it is called load line because it defined by the load resistance RC. So এটার পজিশনটা অ্যাকচুয়ালি ডিটারমিন হয় বাই আরসি। ভিসিসি ফিক্স হয়েছে, আপনি আরসি ভ্যালু ভ্যারি করে এটাকে উপর নিচে করতে পারেন। এখন আসুন দেখি পসিবিলিটিস কী হয়েছে। প্রথমে আমরা পতা করব কিউ পয়েন্ট কি আছে। কিউ পয়েন্ট অপারেটিং পয়েন্ট। মনে করেন আমাদেরকে আমাদের সার্কিটের আইবি হয়েছে, বেস কারেন্ট এই পয়েন্টটা আছে আইবি কিউ। সো লোড লাইন যেখানে আমাদের বেস কারেন্টকে টাচ করবে সেই পয়েন্টটাকে আমরা বলি এটা আমাদের অপারেটিং পয়েন্ট। এবং যে আমরা মনে করেন আইবি কিউ যখন আইবি ওয়ানের বরাবর হবে, এই লাইনটা হচ্ছে আইবি ওয়ান, তখন আমাদের কিউ পয়েন্ট এখানে হবে। যে আইবি কিউ বরাবর হয় আইবি টু, তখন কিউ পয়েন্ট এখানে চলে আসবে। এবং যে আইবি কিউ বরাবর হয় আইবি থ্রির, তখন কিউ পয়েন্ট এখানে চলে আসবে। সো কিউ পয়েন্ট উপর নিচে মুভ করবে ডিপেন্ডিং অন দি বেস কারেন্ট। আর কি অপশন হতে পারে, যখন আমরা R1 চেঞ্জ করি, এই আরসি ভ্যালু, এই ভ্যালুটা যখন আমরা চেঞ্জ করব তখন কি হবে, দেখুন R1 তারপরে R2 এবং R3। যখন R3 বড় হয় তখন এই ভিসিসি ডিভাইডেড বাই R3 কী হয়ে যাবে, নিচে চলে আসবে। R2 R3 থেকে ছোট, সেই জন্য এই ডিভিশনটা উপরে চলে যাবে।
এবং যখন R1 হবে তখন উপরে চলে যাবে। মানে এ হয়েছে দ্যাট বাই ভ্যারিং ভ্যালু অফ RC আমরা এই লাইনটাকে উপর নিচে করতে পারবো। এখানে ভ্যারি করছি আমরা ভিসিসি। যখন ভিসিসির ভ্যালু আমরা চেঞ্জ করি তখন এই লাইনটা দেখেন এর মতো মুভ করব, এবং এখানেও ভিসিসি আছে, সেই জন্য এটা এর মতো নিচে আসবে। সো আমরা মোর দ্যান ওয়ান লোড লাইন আমরা ড্র করতে পারি বাই ভ্যারিং ভিসিসি। এইগুলো হয়েছে অপশনস। এখন আমরা প্রবলেম সলভ করব। গিভেন দি লোড লাইন ইন ফিগার 4.6, define the Q point, determine the required value of VCC, RC and RB for a fixed bias configuration. So আমরা জানি এই পয়েন্টটা যেখানে 10 লিখেছে সেটা বরাবর হবে কিসে VCC ওভার RC, এবং এই পয়েন্টটা আমাদের বরাবর হবে VCC। সো এখান থেকে ডাইরেক্টলি আমরা লিখতে পারি that VCC is 20 volt. So VCE is equal to VCC is equal to 20 volt at IC is equal to 0. যখন IC টা 0 হয় তখন এই অ্যাক্সিসে আমরা চলি। দ্বিতীয়টা আমাদেরকে পতা করতে হবে RC। RC এই ফর্মুলাটা আমরা পড়েছি, IC is equal to VCC over RC। এখান থেকে আমরা VCC আমরা জানি, IC 0, ওকে। এখান থেকে RC VCC ওভার RC এই ক্যালকুলেট করে নিয়েছি এখান থেকে। তারপরে এখন আমরা ভ্যালু পুট করব VCC 20 এবং IC এই গ্রাফ থেকে এখন দেখবেন ICটা হয়েছে 10। সো 10 মিলি অ্যাম্পিয়ার IC, VCC 20, so RC will be 2 kilo. এইটা হচ্ছে আমাদের সার্কিট। আমরা VCC ক্যালকুলেট করে নিয়েছি, RC ক্যালকুলেট করেছি, এখন RB ক্যালকুলেট করতে হবে। RBর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখেন VCC বরাবর হয় RB প্লাস VBE, IBRB প্লাস VBE। VBE is always 0.7, VCC আমরা পতা করে নিয়েছি। এখন আমাদেরকে দেখতে হবে IB কি আছে। IB আমরা জানি না, সেজন্য আমরা এই গ্রাফটাতে যাব। এখানে দেখেন এই নিচের গ্রাফটা হয়েছে ফর IB 20, উপরের গ্রাফটা হয়েছে ফর IB 30। আমাদের এটা এই দুই গ্রাফের মিডল পয়েন্ট হয়েছে, সেজন্য আমরা মনে করব এখানে IB হয়েছে 25 মাইক্রো অ্যাম্পিয়ার। সো এই ইকুয়েশন থেকে RB হয়ে যাবে VCC মাইনাস VB ওভার IB, VCC 20, VB 0.7, IB 25 মাইক্রো অ্যাম্পিয়ার, সো RB 722 কিলো। এবং ফাইনালি আমরা এন্ড চ্যাপ্টার প্রবলেম এটাকে সলভ করব। এই প্রবলেমটা এগুলো হয়েছে, এটার পার্ট আমরা এক এক পার্টটাকে দেখব। এই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে হয়েছে ফর দ্য ডিভাইস। আসুন প্রথমে পার্ট এটাকে দেখি। এটা হয়েছে আমাদের নেটওয়ার্ক। সো পার্ট এ বলেছে ড্র আ লোড লাইন অন দি ক্যারেক্টারিস্টিক্স ডিটারমাইন্ড বাই VCE 21 volt এবং RC 3 kilo ohm for a fixed bias configuration. So এটা হচ্ছে আমাদের fixed bias configuration। VCE দিয়েছে 21 volt। আমরা জানি horizontal axis তে VCE বরাবর হয় VCC। এখন VCE 21 volt, therefore আমরা বলতে পারি VCC is also 21 volt. So VCC 21 volt. So এই পয়েন্টটা আমরা এখানে মার্ক করে নেব 21। এবং কারেন্ট কি হয়েছে VCC ওভার RC এই অ্যাক্সেস,
এখানে ভিসিসি ওভার আরসি, ভিসিসি 21, আরসি হয়েছে 3K, সো 7 মিলি অ্যাম্পিয়ার। সো 7 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে আমরা মার্ক করে নেব। এই দেখুন 7 মিলি অ্যাম্পিয়ার মার্ক করেছি এবং 21 ভোল্ট মার্ক করেছি এবং লাইনটা ড্র করে দিয়েছি। সো এটা হয়েছে আমাদের লোড লাইন। পার্ট বি, choose an operating point midway between cutoff and saturation and determine the value of RB to establish the resultant operating point. So এটার মিডওয়ে আমরাকে একটা পয়েন্ট নিতে হবে যেটা আমাদের অপারেটিং পয়েন্ট হয়েছে। সো আমি এখান থেকে দেখেন 21, আমি এটার মধ্যে 10.5 পয়েন্টটা নিয়ে নেব এখান থেকে। সেই মতোই কারেন্ট হয়েছে 7, এটার 3.5 পয়েন্টটা এখানে মার্ক করে নেব। সো এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের অপারেটিং পয়েন্ট। এই দেখেন এটা আমাদের অপারেটিং পয়েন্ট হয়েছে। তারপরে এখন আমাদেরকে আরবি পতা করতে হবে। এখান থেকেও দেখেন আমাদের এটা ইন দ্য মিডল আছে বিটুইন 20 and 30, সেজন্য আমরা বলবো আরবি আইবি ইজ 25, সো আইবি 25। এখন আমরা এই লুপটা ইউজ করি, ভিসিসি ইজ ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবিই। এখান থেকে আরবি এই ফর্মুলাটা চলে আসবে, ভ্যালু পুট করে দিই, ভিসিসি 21, ভিবিই 0.7, আইবি 25 মাইক্রো অ্যাম্পিয়ার। সো আরবি হবে 812 কিলো। What is the resulting value of ICQ and VCQ? Now operating point আমাদের কাছে এটা আছে, এটা এক্সটেন্ড করে দিব আমরা। ICQ এখান থেকে আমরা ঢুনতে পারি এবং যখন এটাকে নিচে নিয়ে আসবো তখন আমাদেরকে VCEQ পতা হয়ে যাবে। সো ICQ হয়েছে 3.5 মিলি অ্যাম্পিয়ার এবং VCQ 10.5 ভোল্ট। Fourth point হয়েছে what is the value of beta at the operating point? So beta আমরা জানি is given by IC over IB. IC এখানে অপারেটিং পয়েন্টে ICQ হয়ে যায় 3.5 এবং IBQ হয় 25 মাইক্রো অ্যাম্পিয়ার। সো beta will be 140. What is the value of alpha defined by the operating point? আমরা ভিডিও নাম্বার 1 তে পড়েছিলাম এই ফর্মুলা, that alpha is beta divided by beta plus 1। ভ্যালু পুট করে আমরা আলফা 0.993 ক্যালকুলেট করে নিই। F হয়েছে what is the saturation current IC saturation for this design? তো IC saturation is VCC over RC। এই পয়েন্টটা এখান থেকে দেখেন VCC over RC, যেটাকে এখানে 7 আছে, আপনি ক্যালকুলেট করতে পারেন ডাইরেক্টলি। 21 ডিভাইডেড বাই 3 কিলো ইজ 7 মিলি অ্যাম্পিয়ার। গ্রাফ থেকেও আমরা দেখতে পারি 7 মিলি অ্যাম্পিয়ার। ওকে, স্কেচ দি রেজাল্টিং বায়াস কনফিগারেশন। এটার জন্য আমরা এই সার্কিটের মধ্যে ভ্যালুগুলো লিখে দিব। আমরা জানি এটা হচ্ছে 21 ভোল্ট ভিসিসি, আরসি ছিল 3 কিলো, আরবি আমরা ক্যালকুলেট করে নিয়েছি 8.12 কিলো। সো দিস ইজ দি বায়াস কনফিগারেশন। What is the DC power dissipated by the device? মানে হয় ট্রানজিস্টরের মধ্যে কতটা পাওয়ার ডিসিপেট হয়েছে। So power dissipated is VCEQ multiplied by ICQ. VCEQ 10.5 ছিল, ICQ 3.5 milliampere, সেই জন্য পাওয়ার ডিসিপেটেড হবে 36.75 milliwatt. নেক্সট কোয়েশ্চেন আছে what is the power supplied by the battery VCC? এখন VCC দেখেন এখান থেকে 21 ভোল্ট হয়েছে এবং দুইটা কারেন্টে সাপ্লাই করছে, IC এবং IB।
সো অ্যাট দি অপারেটিং পয়েন্ট the current হবে IBQ এবং ICQ IBQ ছিল 25 মাইক্রোঅ্যাম্পিয়ার ICQ ছিল 3.5 এবং VCC 21 so power supplied by the battery is 74 milliwatt and finally determine the power dissipated by the resistive element এখন দেখেন আমরা এটার পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করে নিয়েছি ট্রানজিস্টর পাওয়ার এই ডিসিপেট করছে 36.75 ব্যাটারিটা সাপ্লাই করছে 74 সো এই রেজিস্টারের মধ্যে পাওয়ার গুলোকে কতটা খরচ হবে সেটা আমরা এই দুটোকে সাবট্রাক্ট করে মাইনাস করে কত করে নিই সো পাওয়ার সাপ্লাইড মাইনাস পাওয়ার ডিসিপেটেড is equal to 74 minus 36 is equal to 37.25 milliwatt is the power dissipated by the resistive element. So আমি আশা করি আপনাদেরকে আইডিয়া হয়েছে কেমন করে এই ধরনের প্রবলেম আপনারা সলভ করবেন। ধন্যবাদ।